আমার একজন ভাই আমাকে কমেন্ট করেছে যে প্রিয় বন্ধু, আমি 5টা গবাদি পশু পালবো, তাহলে আমাকে কয় কাঠা জমিনে ঘাস বুনতে হবে। প্রিয় বন্ধু, আমি আপনার জন্য বলতে চাই, আপনি যদি 5টা গাভী গরু পালন করেন, তাহলে আপনি অবশ্যই সেখানে আপনার 30 কাঠা জমিনে আপনি গবাদি পশুর খাদ্য চাষাবাদ করবেন। আপনি 30 কাঠা জমিনে যদি গবাদি পশুর খাদ্য চাষাবাদ করেন, তাহলে অবশ্যই আপনি 5টা গাভী গরু আপনি পালতে পারবেন। হয়তো 5টা গাভী গরুর সাথে আপনার ছোট গরুও থাকতে পারে। তাহলে আপনি এর পাশাপাশি শুধু কাঁচা ঘাস খাওয়ালে তো হবে না, আপনি সেখানে কিছু শুকনো খৈরও খাওয়াইতে হবে। মানে ধান কাটার পরে যে খৈরগুলো হয়, সেগুলো আপনি গরুকে দিতে হবে। অনেক ক্ষেত্রে যদি আমরা দুধের গরুকে শুধু কাঁচা ঘাস খাওয়াই, অনেক সময় দুধ কিন্তু ফানসা হয়ে যায়। তাহলে আপনাকে রাতের বেলায় আপনি চেষ্টা করবেন গরুকে কাঁচা ঘাসের পাশাপাশি কিছু শুকনো ঘাসও দেওয়ার জন্যে। আপনি যদি গবাদি পশুর খাদ্য চাষাবাদ করেন, তাহলে এক পাশ ধরে কাটতে কাটতে আরেক পাশ থেকে আরেক পাশে আস্তে আস্তে আপনার পিছনের দিক ঘাস আবার উঠে গেছে, আপনি লাগাবেন একবার, সেখান থেকে ঘাস আপনি কাটবেন বারবার। তাহলে আপনাকে 5টা গরুর জন্য আপনাকে 30 কাঠা জমিনে গবাদি পশুর খাদ্য চাষাবাদ করতে হবে। আশা করি বুঝতে পারতেছেন। তাই আপনারা গবাদি পশু পালন করুন। আপনি তো আশেপাশে অনেক জায়গায় খালি পড়ে রয়েছে, আপনি সেখানে গবাদি পশু খাদ্য চাষাবাদ করতে পারেন। গবাদি পশু খাদ্য চাষাবাদ করে আপনি সেখানে গবাদি পশু ফেলতে পারেন, কিংবা পাশাপাশি আপনি ছাগল ভেড়াও ফেলতে পারেন। কারণ আপনাকে কর্ম করতে হবে, আপনাকে কোথাও যেতে হবে না, আপনি নিজের কর্মে নিজে লিপ্ত হয়ে যাবেন। কারণ আপনাকে চাকরি করতে হবে না, কারো কাছে ধর্ণা দিতে হবে না। আপনি যদি 2টা দিয়ে শুরু করেন, 3টা দিয়ে শুরু করেন, 1টা দিয়ে শুরু করেন, কারণ আপনাকে মনোবল মনোসবাস থাকতে হবে। থাকলে অবশ্যই আপনি সেখান থেকে সফলতা পাবেন। তাই প্রিয় বন্ধু, আপনাকে আমি আবারও বলতেছি, আপনি যদি 5টা গাভী গরু পালতে হয়, তাহলে আপনাকে এই জমিনে আপনাকে এই গবাদি পশুর খাদ্য চাষাবাদ করতে হবে 30 কাঠা। আমি আবারও বলতেছি, 30 কাঠা জমিনে যদি আপনি গবাদি পশুর খাদ্য চাষাবাদ করেন কিংবা বেসন চিটেন, তাহলে আপনি এখান থেকে আপনার 5টা গাভী গরুকে আপনি খাওয়াইতে পারবেন। কিংবা গাভী গরুর সাথে হয়তো বাচ্চাও থাকে, তাদেরকেও খাওয়াইতে পারবেন। আর আপনারা শুধু কাঁচা ঘাসের উপরে নির্ভর করবেন না, মাঝামাঝি আপনারা শুকনো ধানের খৈর খাওয়ানোর জন্য চেষ্টা করবেন। কারণ কাঁচা ঘাস খাওয়াইলে অনেক সময় দুধ পাতলা হয়ে যায়, দুধে মিষ্টি থাকে না। হয়তো আপনি বাজারে নিলেন, তারা পরীক্ষা নিরীক্ষা করে কইব যে এখানে পানি মিশিত হয়েছে, আসলে কিন্তু পানি মিশান নাই, আপনি শুধু কাঁচা ঘাস খাবিয়েছেন। আশা করি বুঝতে পারতেছেন। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আমি আব্দুল মতিন চলনবিল থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।